ছোট থেকেই দেখেছি মা এই টাইমে বা এই শীতের শেষের দিকে যখন বাজারে খুব ভালো রাঙা আলু পাওয়া যেত, সেই সময় মা বাড়িতে এই রাঙা আলুর পান্তুয়াটা বানাতো। প্রত্যেক বছরই আমি এটা খেয়ে অভ্যস্ত। তাই এবার মায়ের কাছ থেকে শিখে আমি নিজেও বানিয়ে ফেললাম। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাঙা আলু বা মিষ্টি আলুর পান্তুয়ার রেসিপি। তার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে প্রথমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দুটো লেবু, ছোট লেবু রস করে সেই রসটাকে ছাকনার মধ্যে করে ছেঁকে দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপর ছাকনায় ছেঁকে দেওয়ার একটাই কারণ, যেন লেবুর বীজ বা লেবুর অংশগুলো ছানার মধ্যে চলে না যায়, তাতে ছানাটা আরও বেশি টক হয়ে যাবে। এবার যখন ভালো করে ফুটে উঠে দেখুন জলটা একদম সবুজ হয়ে গেছে, এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ছানাটা ছেঁকে নেব। এখন এই সময় বুঝতে পারবেন আপনার ছানাটা পুরোপুরিভাবে ভালো করে ছানাটা কেটে গেছে। তারপর ছানাটা ছেঁকে নিলে ছানাটা খুব নরম হবে। ওপর থেকে একটু ঠান্ডা জলও ঢেলে দেবেন ইচ্ছে হলে, নইলে ছানাটা এমনিও চেপে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এরকম ছোট ছোট অনেক টিপস পেতে ভিডিওটা সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। রান্নার অনেক ছোট ছোট টিপস আপনারা এই রান্নার চলাকালীনই পেয়ে যাবেন। এবার আমি চলে যাব যে রাঙা আলুটা লাগবে সে রাঙা আলুটা সেদ্ধ করে নিতে। বাজার থেকে আমি এখানে 1 কিলো রাঙা আলু নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে মাঝখান থেকে হাফ করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে কড়াইয়ে সেদ্ধ করে নিতে পারেন, কারণ কড়াইয়ে সেদ্ধ করায় একটাই সুবিধা, আপনারা বারবার চেক করে সেটাকে ভালো করে দেখে নিতে পারবেন। কারণ খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা নরম হয়ে গেলে পান্তুয়াটা রেডি করা অসুবিধা হবে। কিন্তু আমি এখানে প্রেশার কুকারেই করব, কারণ প্রেশার কুকারে করতে গেলে অবশ্যই একটা ভয় থেকে যায় যে বেশি সেদ্ধ হয়ে যাবে। তবে আমি সেটা করব না, আমি এখানে দুটো হুইসেল দিয়ে এটাকে একটু রেস্টে রেখে দিলেই আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ করার সময় এটাই দেখতে হবে যেন কোনোভাবে বেশি সেদ্ধ হয়ে না যায়। বেশি সেদ্ধ হয়ে গেলেই কিন্তু পান্তুয়াটা তৈরি করতে সমস্যা হবে। এবার আমি ওটাকে সেদ্ধ করে সাইডে রেখে আমি চলে যাব রসটা তৈরি করতে। রসটার জন্য আমি এখানে একটা পাত্রে জল নিয়ে বসিয়ে দিয়েছি, আর সঙ্গে নিয়েছি এখানে আমি লিকুইড গুড়, বা যেটাকে ঝোলা গুঁড়ো বলে। এই সময় অনেক পরিমাণে পাওয়া যায় বাজারে। আমি তার জলের মধ্যে প্রথমে দুটো তেজপাতা আর 4টে ছোটো এলাচ থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম আমার কাছে থাকা 400 গ্রাম মতো ঝোলা গুড়। প্রয়োজন পড়লে আমি এর মধ্যে, যদি প্রয়োজন হয় তাহলে একটু চিনিও দিয়ে দেব। আর আপনারা চাইলে শুধু চিনি দিয়ে বা শুধু গুড় দিয়েও করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। হাতের কাছে গুড়টা থাকায় আমি গুড় দিয়েই করলাম। এবার আমার মনে হলো একটু চিনিও দেওয়ার দরকার আছে, তাই আমি, আমার কাছে আর পর্যাপ্ত পরিমাণে গুড় ছিল না, তাই আমি এর মধ্যে 200 গ্রাম মতো চিনিও দিয়ে দেব। তাহলে আমার রসটা সম্পূর্ণভাবে ভালোভাবে তৈরি হয়ে যাবে। এবার আমি এটাকে ফুটতে দেব যতক্ষণ না ঘন হচ্ছে বা একটু আঠালো চটচটে হচ্ছে। খুব লো ফ্লেমে এটা আস্তে আস্তে ফুটে ফুটে হয়ে যাবে। এই দেখুন একটু বেশ আঠা আঠা হয়ে এসছে, এই সময় আমি রসটা নামিয়ে নেব। রসটা নামিয়ে রেখে আমি যে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটার খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত, আর আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। এবার দেখুন আমি আলুগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব, যেন কোনো দানা বা গুটি না থাকে। তারপরে চলে যাব ছানাটায়। ছানাটাকেও খুব ভালো করে হাত দিয়ে এইভাবে আলাদা করে হাত দিয়ে, হাতের তালু দিয়ে ডলে ডলে ভালো করে বেটে নিতে হবে। ছানাটা বাটাটাও কিন্তু একটা বড় ব্যাপার, এটা কোনো সময় একসঙ্গে আলুর মধ্যে দিয়ে মাখবেন না। আগে ছানাটাকে আলাদা করে মেখে নিতে হবে, তারপর আলুর সঙ্গে মেশাতে হবে। আমি আলুটাকেও আলাদা মেখে নিয়েছি, সঙ্গে ছানাটাও মেখে এর মধ্যে দিয়ে দিলাম। ছানাটাকে হাতের তালু দিয়ে খুব ভালো করে সফট করে নিতে হবে। এরপর 2 চামচ সুজি আমি এখানে দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণে ময়দা। যদি মানে আলুটা বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ময়দাটা বেশি লেগে যাবে, যেটা কখনোই ভালো কথা নয়, আর তাতে পান্তুয়ার টেস্টও ভালো হবে না। তাই আলু সেদ্ধ করাটা কিন্তু একটা বড় ব্যাপার, যেন তেন প্রকারে আলুটা যেন গলে না যায় সেটা দেখতে হবে। এবার সব উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। এই সময় আপনারা চাইলে এর মধ্যে অল্প 1 চিমটে লবণ দিতে পারেন। অনেকেই লবণ দিয়ে পছন্দ করেন, তাই আমি সেটা বলে দিলাম। এবার খুব ভালো করে সমস্ত একসঙ্গে মেখে নিয়ে আমি হাতের তালুতে করে পান্তুয়াগুলো রেডি করে নেব। খুব ভালো করে গোল গোল করে পান্তুয়াটা রেডি করব। আপনারা চাইলে ডিম্বাকৃতি বা লম্বা করেও করতে পারেন, যেন যে কোনোভাবেই করা যায়, আপনারা যেটা পছন্দ সেইভাবে করে নেবেন।
আমি গোল করে তৈরি করেছি, আর কড়াইয়ে বেশি করে আমি সাদা তেল গরম করে এবার পান্তুয়াগুলোকে ভেজে নেব। প্রথমে তেলটাকে খুব ভালো করে হাই হিটে ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এবার পান্তুয়াগুলোকে ভাজতে হবে। ভাজাটা যেন কোনোভাবেই তাড়াহুড়ো করবেন না, তাহলে ওপর থেকে লাল হয়ে গেলেও ভেতরটা ভালো হবে না, তাতে পান্তুয়া কিন্তু ভেতর থেকে নরম হবে না। এবার আমি দেখুন হালকা হাতে আস্তে আস্তে ভাজছি, যেটা খুবই দরকার। ঠিক এই রকম যখন লালচে রঙটা হবে তখন পান্তুয়াটাকে আপনারা তুলে যে রসটা রেডি করে রেখেছি সেই রসের মধ্যে দিয়ে দেবেন। এই পান্তুয়াটার রস টানতে খুব বেশি সময় নেয় না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি তৈরি করা হয়েও যায়। খুব নরম হবে। এইভাবে আপনারা পান্তুয়া তৈরি করে একবার বাড়িতে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজের আত্মীয় পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আমি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম রাঙা আলুর পান্তুয়ার রেসিপি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, কতটা ভেতর থেকে রস বেরোলো, তাতেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। আপনারাও এইভাবে অবশ্যই একবার বাড়িতে রাঙা আলুর পান্তুয়া তৈরি করে খেয়ে দেখুন, ভালো লাগবে নিশ্চয়ই। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।